ELD সকালে আকাশে আবার মেঘও দেখেছো, প্রচুর মেঘ করে রাত্রি তো কম হয়নি, TRN ঘুমিয়ে পড়েছে রাত্রি করা পড়া বাকি আছে। মা সকালে স্কুল তো ভালো না, রান্নার তাড়া আর এদিকে আমার আয়ুষের তাড়া, একটু স্কুল দেখতে হবে। খুব গরম পড়েছিল না, ওই জন্য সকালে স্কুল করেছে। রাত্রি বাবু একটু কষ্ট করে করে নিতে হয়, নিলে আর এইটা হয় না। ঘুম পাচ্ছিল বাচ্চা মানুষ তো, সবদিন করে উঠতে পারে না। ওদের টিউশনি পড়ে আসে, আসে আবার বাড়ি বসতে গেলে একটু কষ্ট হয়। বাড়িতে আসতে আসতে মানে তো 7টা বাজে সন্ধ্যা। দুদিন মামার বাড়ি গেছে, বাড়িটা অন্ধকার, আজকে যাচ্ছে আর বাবা আনতে। তারপরে আজকে আসবে? তারপরে বাবু তোমার হয়ে গেছে? এবার হরলিক্সটা খেয়ে হরলিক্সটা খাই না, তোমার হরলিক্স খাই না, আজকে চাটাও হেভি হয়ে গেছে। তোমরা কি ক্রিম কেকার বিস্কুট খেয়েছো? হ্যাঁ বাবা এই বিস্কুট একটু খেয়ে দেখো। এটা গোটা গোটা সেই চিনি দেওয়া। আর সোনা আমার এই বিস্কুট পছন্দ করে না, না খাচ্ছে না, সেটা নাইস টাইম ছিল, এটা আলাদা। এটা গুড ডে, এটা খাচ্ছে। এটা গুগলি গুগলি ভালো। খাও। দেখতে আছে। নমস্কার, আমি সীমা, ফুড অ্যান্ড কুকের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকে রান্নাঘরে একদম অন্যরকম একটা রান্না হবে, তো প্লিজ দেখতে থাকুন। আর রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি কি রান্না হবে। আজকের রান্নাটা একদম পুরোনো দিনের রান্না, তো আজ আপনাদের সঙ্গে শেয়ার করব, প্লিজ দেখতে থাকুন। আর এই রান্নাটা হচ্ছে বাবারা এসছে বলেই হচ্ছে, কারণ এই রান্নাটা বাবা ভীষণ পছন্দ করে, ঠাকুমার হাতের রান্না। আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবেন। আর পুরনো বন্ধুদের অনেক অনেক স্বাগত, এতদিন ধরে আমাদের এই জার্নিতে আমাদের পাশে থেকে আমাদেরকে সাহায্য করার জন্য। মাছটা কাটিয়ে নেবো, একটু ছাই হলে হতো মনে হয়। মানে ছায়া আছে কিন্তু গরম গরম থেকে ছাই না হলেও হয় না। বাটি নেই, ওই নারগুলো খোড়া নিয়ে না, ওই মালাটা কাটিয়ে দিয়ে দিন একটু। মাছটা এবার কাটিয়ে নেবো, একটু ছাই লাগিয়ে। সকালবেলা কাটার সময় হয় না, তাড়াহুড়ো হয়ে যায়। সত্যি ভাবতেন না তো, না লড়াড়া করতে। ওমা, ছাল সব তুলে ফেলেছো? তুলে দেখতেছি, এতে রাঁধার সময় বড্ড ফোটে। মা আজকে ভালো বুদ্ধি করেছে। কিছুটা তুলে দিই। মাছ টেস্ট জোর করতে। মা আজকে নতুন পদ্ধতিতে কাটলো ছাল ছাড়িয়ে। চাল ছাড়িয়ে দিলাম, এত কিছু করি তবু একটু হলেও ফাটবে। ছাল সব তুলে ফেলেছ? হ্যাঁ, এই যে পুরো ছাল তুলে। উনুনটা জ্বালিয়ে দিয়েছি। আর আজকের রান্না হবে মান মন্ডপ, মান কচু,
আমরা খেয়েছি। আর গায়ে যে প্রথম ছাল ছাড়ানোর পর একটা ফুট 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 একটা ব্যাপার থাকে, যেমন আনারস কাঁঠাল হালকা করে ছাড়ালে ওর গায়ে একটা চোখ চোখ ব্যাপার থাকে, মানকচুরও থাকে। কিন্তু মানকচুর ফুট ফুটগুলো থাকে খুবই ছোট ছোট, কিন্তু ওই ফুট ফুট শুধু কেটে রান্না করলে ওটা মুখে লাগতে পারে, চুলকাতে পারে। যার জন্য ওটাকে আমরা একটু মোটা করে কেটে তুলে রোদে শুকনো করেছি, ওটা দিয়ে মানমণ্ডপ রান্না হবে। তো বড় মাছ, মাগুর মাছ কেটে ধুয়ে মা কেটে দিয়েছে, ধুয়ে নিয়েছি। আর আজকের মাছটা মা ছাল ছাড়িয়ে কেটে দিয়েছে, আপনারা দেখলেনই। আর হচ্ছে এখন প্রথমে আমি এই কচুটা শুকনো খোলায় একটু ভেজে নেব। উনুন জ্বালিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়েছে। এবারে শুকনো কচুগুলো শুকনো খোলায় ভেজে নেব। গা একটু লালচে লালচে ভাব হয়েছে, দেখো। হ্যাঁ হ্যাঁ, এবার নামিয়ে দাও, নামিয়ে দাও, নামিয়ে দাও। হ্যাঁ, আমার বাবা ভালো জানে এগুলো। নামিয়ে দাও। এখন আর এইসব লোক করে খায় না, কিন্তু খাতি কিন্তু খুব ভালো। আগে মানুষ খুব এইসবগুলো খেত, আমরাও ছোটবেলায় খুব ভালো খেয়েছি। কেন ওই যে বছর ওই তোর বাবার সেই অসুস্থই পড়ে, ডাক্তারে বলেছিল যে আর হবে না, সে জানিস তো ডাক্তার খুব ছোট মনে হ্যাঁ। হয়। তো সেই সময় ওই কলকাতার ডাক্তারে বললো যে মানকচু শুকিয়ে গুঁড়ো করে অল্প একটুখানি গরম জলে দিয়ে ওই ঝোলটা খাবে বলেছিল। আগেরকার ডাক্তারের চিকিৎসার ধরন আলাদা ছিল। সে তখন আজকের কথা, দুদিন আগের কথা। মানকচুটা ঠান্ডা হবে, তারপর শক্ত হবে, হলে নোড়া দিয়ে গুঁড়ো করে নেব। এখন মাছটা লবণ হলুদ মাখিয়ে নেব। তখন তো তোর বাবা লাঠি ধরে হাঁটতো, হাঁটতেই পারতো না। যা লবণ শাকটা তুলে রেখেছিল কত বোয়া দিয়ে নবনী করে আমার শাক আনতে বলেছিল আমাদের। এই শাক প্রতিদিন একটা শাক খাওয়া মানে দারুণ উপকার। মাছটা লবণ হলুদ মাখিয়ে নেব। দাদু শুনেছে তোমরা এখানটায় আছো, দাদু আসবে। হলুদ গুঁড়ো, এই বয়সে যা ঘুরে বেড়াচ্ছে দাদু, কোথায় সুন্দরবন, আমতলি, কচুখালি। যাক চলে বেড়াচ্ছে, এটাই অনেক ভালো। সত্যিকারে এরকম বয়সের মানুষ যে ছুটে বেড়াচ্ছে। আমার মাটা কোনো জায়গায় বেরোতে পারে না। একটা চক্ষু তো দিদিমার। কড়াইতে তেল দিয়ে দেব। কচুগুলো একদম খড়খড় করছে, একদম ঠান্ডা হয়ে এবার একদম শক্ত হয়ে গেছে। এই যে এবার গুঁড়ো করে নেব। এরকম আস্তে আস্তে মারলেই গুঁড়ো হয়ে যাবে, দেখ মা। এই দেখ। না না কি রে, হ্যাঁ জ্বলে উঠছে। ও বা, মা শাক তুলে নিয়েছে, তুমি কি ডাটা শক্ত বলে ফেলে দিচ্ছ? আমি খেয়েছি বলছি। না না ওই জালি, আমি ওই জালি থেকে বেঁচে বেঁচে তুলেছি। তেল গরম হয়েছে, এবার মাছগুলো ভেজে নেব। মা আজকের সবচেয়ে মনে হয় ভালো বুদ্ধি করে দিয়েছে, আর ফাটবে না। দেখি কি হয়, ছালের জন্যই ফাটে। দুদিন আমি কেটেছি, আমি তো ছাল তুলতে পারিনি, মা তুলেছে অনেক কষ্টে। তোর মা তো হঠাৎ হঠাৎ একটা প্ল্যান দেরি করে, সেই প্ল্যানগুলো কার্যকারী হয়ে যায়। সেদিনে কালকে মাছ কাটতে গিয়েই বলছে তোমাকে ছাল ফেলে দেবো, তাহলে আর অসুবিধা হবে না। আমি কি হলো ব্যাপারটা? মাছ ধরতে যাবে পুকুরে, তা কোন প্ল্যানে যে মাছ ধরতে হবে, মাছ হচ্ছে না, মাছ হচ্ছে না, প্ল্যান একটা বাতিল দিল। এই প্ল্যানে মাছ ধরাই হয়ে গেল। কেউ দেখো না ইঞ্জিনিয়ার, কেউ পাইলট, কেউ কাঙাল, কেউ ভিখারি। কেটা কেটা কি করতে পারবে, কেটা কি হবে, কেউ তো বলতে পারে না কার মাথায় কি ঢুকবে। এক্ষুনি যেমন আয়ুষ কাজে উঠলো, ওর মা বলতেছে যে মনো ঠাকুরের বেতে আমি দেখছিলাম না, আমার জোর দেখে নিবি।
দিকে না এই তোর মাছ তখন বিয়ে হয়নি তোর কোনখানে যায় এই নাম মাছ আর ফাটতে পারছে না। মার বুদ্ধিটা খুব ভালো কাজে লেগেছে, মাছ আর এক ফোঁটাও ফাটে না। সেদিন আমি ঠান্ডা জল গরম জল করে তবু হালকা হালকা ফেটেছিল, আজকের আর একদমই। আর সেদিন অনিমা রান্না করতে গিয়ে তো ওর এইগুলো সব তেল আর ছিটছে। ওই মাছের আমি গেছে আগড়া দিলে মামনি, ফর্সা তো এসে যাবে সব কালো ছিটে দাগ হয়ে গেছে। মাছের এই ছালটা ফেলে দিলে মাছটা তো কিন্তু সুন্দর ভাজা হয়। হ্যাঁ খাই খাবো। খালি খেলা করে বেড়াচ্ছ, হ্যাঁ? কচুটা গুঁড়ো করে নিয়েছি, একটু খচ্ছি খচ্ছি মতো আছে, দানা দানা মতো এরকমই থাকবে। প্লেটে ঢেলে রেখে দেবো, কড়াইতে জল দিয়ে দেবো। এটা কিন্তু গরম জল দিচ্ছি। জলের মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। শাকগুলো এবার একটু কুচিয়ে নিচ্ছি, তাড়াতাড়ি করে বাসেছি দুজন মিলে। বাবা কোথায় গিয়েছে? জিরে গুঁড়ো, কোথায় গিয়েছে এখন? সে লোক তো এক জায়গায় চুপ করে বুঝে থাকতে পারে না। ঠিক আছে, ঘুরে বেড়াক না। লঙ্কার গুঁড়ো। জলে আগুন উঠেছে, গপগপিয়ে ফুটছে। এবার কচুর গুঁড়োটা দিয়ে দেবো। হাতে করে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, না হলে দলা পড়ে যাবে। আজকে প্রবাস ব্যবসায় যায়নি, মুন আর অনিমাকে আনতে গেছে। এদিকে মানমণ্ডপ তৈরি হচ্ছে। মুন আর অনিমা বাড়ি আসছে, আর অনিমাকে বলেছিলাম মানমণ্ডপ বানিয়ে খাওয়াবো, ওই জন্য আজকে রান্না করছি। তা হয়তো ভিডিও শেষ হওয়ার পরে আসে কি আগে আসে বলতে পারছি না। আর সেই খাবে। আর সেই খাবে, ওদের আর রান্না করতে হবে না। একটু ঢাকা দিয়ে দেবো, ভালোভাবে একটু কচুটা সেদ্ধ হোক। হালকা করে দেখে নেব। পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা ঝোল ফুটছে, ওর মধ্যে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। মাথাগুলো দিয়ে দেবো। এবারে গামলিতে ঢেলে নেব। এবার কড়াইতে তেল দিয়ে দেব। শুকনো লঙ্কা, 5 ফোড়ন, আদা রসুন। ও বা হ্যাঁ তেজপাতা দিছি বলো। ঠিক আছে ঠিক আছে, তেজপাতা দিলে সেন্টটা ভালো হবে। দুটো চেরা কাঁচা লঙ্কা, কচুটা দিয়ে দেবো। এবার মাছগুলো দিয়ে দেবো। ও বা ভাজা মাছ রাখি ক পিস। রাখো রাখো। গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে নেবো, রান্নাটা হয়ে গেছে। ও বা হুম, তোমার মানমণ্ডপ হয়ে গেছে। হ্যাঁ মান ভাঙন হয়ে গেছে। মানভঞ্জন হয়ে গেছে। আর দারুণ কালার হয়েছে। আগের দিনে পটল দিয়ে কাঁকড়া রান্না হয়েছিল, আর মা কটা রেখে দিয়েছিল, জামাই শাক দিয়ে পছন্দ করে। তো মা এই শাক তুলেছে, সারা জায়গা ঘুরে ঘুরে। শাক দিয়ে কাঁকড়া হবে আর পটল ভাজা হবে আজকে। তো এখন প্রথমে পটল ভাজাটা করে নেব, তারপর শাক ভাজা হবে। তুমি চান করতে চলে যাও, আমরা করে নিচ্ছি। শাক ভাজা হয়ে গেছে। শাক ভাজা তো দেখাতে পারলাম না, ক্যামেরাম্যান চান করতে গেছিল। শাক কাঁকড়া দিয়ে ভাজা করে নিয়েছি, আর ভাতও বেড়ে ফেলেছি ক্যামেরাম্যান আস্তে আস্তে, কারণ সময় খুব শর্ট। আবার আমি যাবো স্কুলে আইসকে আনতে। মা বলেছে একটু থকথকের মতো করতে, শুনলো না। ঠিক নেই। কাঁকড়া চিংড়ি মাছ দিবি একেবারে ভাজা করলেই হয় না, একটু রসা রসা থাকবে। বাস।
বুঝো তুই খেয়ে না টপ আমারও দেরি হয়ে যাবে। মামনি তো শাক কাঁকড়া খায় না, ওরা আর এই কদিন শাক খাওয়া হচ্ছে না। তোমার আর একটু দেবো শাক? হুম, দাও। ভালো সুন্দর হয়েছে। তো হয় আয়ুষ খাবে। শাক কোনোদিন না হয়, শাকটা আজ রসা রসা হয়েছে, ভালো টেস্ট হয়েছে। তোমার এই রসা রসা শাকটা পছন্দ। হ্যাঁ, এই পটল ভাজা আরো একটা নেব। নাও নাও, মাছ ভাজা নেবে নাও। না আমার তাহলে তোমার শাক খাওয়া হচ্ছে না, কাঁকড়া দিচ্ছে বলে? খাও না তো। আলাদা করে বানিয়ে নাও, আর কি হবে। এবার চিংড়ি মাছ আনলি ও শাক খাবে। আমি তো এত রকম আইটেম একসাথে খাইয়ে পারি। আমার এই শাক ভাজা আর চিংড়ি এই মাছ পটল কোনটা খেতে যায় না, ও মাছ শাক ছাড়িয়ে দেবে বলতেন নাকি? আরো ভালো। শুধু আলু সিদ্ধ, ডাল, সয়াবিন, রোগমুক্ত। আমি একটা গোটা পেঁয়াজ নিয়ে দিই। খাও। মাছ ভাজা, পটল ভাজা, শাক আর কাঁকড়া আর মানমন্ড। এইরকম তরকারি খাওয়া পড়তেছে আমার। পটল ভাজি, মাছ ভাজি, শাক ভাজি, তা তিনটেই আমার কিন্তু খুব মুখপ্রিয় হয়ে যায়। আমার যে লঙ্কা ভাজতে মনে নি বাবার জন্য, বাবা মাছ ভাজার সঙ্গে একটা শুকনো লঙ্কা ভাজা খায়। সকালবেলা সব দিক তাড়াহুড়ো হয়ে যায় তো, তেলে লঙ্কা দিয়েছিলাম, শুকনো লঙ্কা শাক ভাজার সময় পড়েছে? একটা তুলে নিলি ঠিক। পড়েছে? আগে তো অনেক লঙ্কা আছে, কাঁচা হুম, লঙ্কা। পড়েছে। সেই বটি মলিদের বাড়ি, ওদের বাড়ি অনুষ্ঠান, তাদের শ্রাদ্ধ নিয়ে গেছে, আমি লঙ্কা গোটা গোটা দিয়ে দিয়েছি শাকে। ওই মামনি, দাও। এই মাছে মানে আজকে খেতে ভাজা দিয়েছে তো একটি, হুম, খেতে এত সুন্দর হচ্ছে মাছটা। ছাল নেই, এই যে ভাজা হয়েছে ভালো। ছাল নেই, মাছটা ভাজাটা কিন্তু সুন্দর হয়েছে। বলি তোর মা এই ছাল ফেলা করেছে, তুই দেখে নিয়েছিস তো? এবার দেখেছি যখনই কিন্তু মাছ- আমি পারবো না। এই মাছ যখনই আনবি, হ্যাঁ, এই ছাল ফেলে দিয়ে এইভাবে মাছ রান্না করবি, দুর্দান্ত। এই খাওয়া হলো। তুমি চুপি চুপি মানমণ্ডপ নেনেছ, কি ব্যাপার? খেতে থাকি, কেমন হয়েছে দেখি। মাছ নেওনি তো? আমি তো মাছ ভাজা মাছ দিয়ে খা, ভাজা মাছ একটা মাছের টাকা নেও। খেয়ে নিক তারপর দিয়ে তাও কোটোই দিচ্ছ। তরকারিটা বিরাট স্বাদ হয়েছে। হুম, বিরাট স্বাদ। মানমন্ড আমার জেঠিমা করতো, আমার মা করতো। তখন তো মানে বড় বড় পুকুরির মাছ তুলে করতো তো, হুম, বড় বড় মাছ, পুকুরির মাছ। লাস্ট বার আমি খেয়েছি দিদিমাদের বড় পুকুর ছেঁচে ভেটকি মাছ দিয়ে মানমণ্ডপ, তা সে বিরাট টেস্ট লেগেছিল। সে কচু, তাতে সুব্রত সন্দীপ ছিল। শুকুতি দিয়েছি। আর আমি বড় কচু তুলে কুচিয়ে বড় বড় চাটাই করে রোদ দেবে, ঢিকিতে গুঁড়ো হবে, সেই ঢিকিতে গুঁড়ো করে রেখে দেবে কুটো ভরে মুঠো ভরে রেখে দেবে। বাহ, ওই এক মুঠো করে ভাজবে আর এক মুঠো করে দিয়ে আর তরকারি। এক কড়া করে তরকারি হবে, বড় মাছ দিয়ে। সে যে খাতি যে কি taste! স্বাদ। হেভি টেস্ট হয়েছে। বর্ষাকালের জন্য তুলে রাখবে, তখন সবজি পাওয়া যায় না। এই এই যে গাঁটি কচু খাওয়া হবে, ওর মূল মূল, হ্যাঁ মূল। হ্যাঁ, ইয়ে মাছ দিয়ে আমার এই কাঁটা দাও। মাথা দাও, মাথা দাও। হুম, এটা হ্যাঁ, ওটাই কিছু আছে। যা আছে আছে, অত একটু ঝোল দেওয়ার মাছ তো একদম না, একদম বহুদিন পর মানমণ্ডপ খাচ্ছি। তোমার মাছের দরকার না, আমার এই মানমণ্ডপের তরকারিটাই দরকার। কত সুন্দর হয়েছে না। মানে এই মানকচু এবার তুলে আর প্রথমে কাঁচা অবস্থা খাওয়া হবে না, এই শুকিয়ে নিয়ে খাওয়া হবে। আগে বর্ষাকালের দিনে তখন মাঠে চাষ হতো, অনেক করে তরকারি লাগবে, এরকম সবজি কম পাওয়া যেত তখনকার জন্য। এখন যে বিট টিট কপি টপি হবে, শুকনো করে রেখে দেবে। বাঁধাকপি বন্ধ শুকনো করে হ্যাঁ। দিচ্ছ। আর নদীর ওই যে চৈত্র বৈশাখ মাসে নৌকায় যে ছোট ছোট লোটে মাছ, চিংড়ি মাছ পড়ে, সব ওই টানা রোদে শুকিয়ে ভরা থাকবে। তোর ঠাকুরমা, তোর ঠাকুরদা ওই যে ওই ধারে সেই ফেসারি গুলো, হুম, আমাকে বাড়ি পুরানো বাড়ির ওই ধারে বড় ফেসারি, ওখান থেকে একটা ট্যাংরা মাছ কিনে আসবে। ঠিক এরা মোটামুটি বানিখালি। মারতে যেত না, হুম, লোকে মারতো, ঝোল কিন্তু আমার ঠাকুরদা কিনে আসবে।
বানিখালি। হ্যাঁ, আর এই মান কচু গুঁড়ো দে মান মণ্ডপ করবে, তা সে পড়া মুছে খাইতে হবে। সত্যি তার টেস্ট ছিল। সত্যি তার টেস্ট। একটা টেংরা মাছ কি মুখ ফাটাফাটা টেংরা। মানমন্ডপটা কি ওইদিকে বেশি রান্না হয়? হ্যাঁ, হ্যাঁ। আগে বেশ অংশ হতো। আমার শাশুড়ি টাশুড়ি ওইসবই করতো। আমার মা, আমার জেঠিমা, আমার শাশুড়ি মা, ওরাও এই সমস্ত আগে এখন আর আমি করতে দেখি। একান্ন পরিবারে ছিল তো না, তখন একান্ন পরিবারে একটা ফ্যামিলিতে 20-22 জন একসঙ্গে। জন করে লোক থাকতো। তরি তরকারি বাড়িতে যা লাগাবো কেনাকাটা খুব কম হতো। তাদের 3 শাঁস কত লাগে। হ্যাঁ, তা সব রকম সবজি জোগাড় করে সব শুকিয়ে যখন আমদানি হবে তখন শুকিয়ে রেখে দেওয়া হবে। এখন দিশি ওল কেউ খায় না, তখন ওলের ওই লাল লাল মুখে তাই। সুন্দর করে আমার এক সময় দাও। ওরে বাবা, তা এই বাবা তুমি মান একটু একটু করে মণ্ডপ দেখছো কেন? পাইয়ে আজকে যা খাচ্ছে মানমন্ডপ পাইয়েছে। আর আচ্ছা থাকতে তো দুপুরবেলা আবার খাইও। হ্যাঁ, না না প্রদীপের ঝোল দেবো। দাও। প্রদীপ বোধহয় প্রথম খাচ্ছে প্রদীপে মাছ দাও, মাছ দিলে না মাছ একটু ভাজা খাইয়েছো। কত সুন্দর লেগেছে বলো তো। ভালো টেস্ট। আমি তো মনে করি মান কচু চেয়ে কাঁচা মান কচু রান্না চেয়ে এই গুঁড়ো মান কচু ভালো হয়েছে। হেভি টেস্ট। কাঁচা মান কচু প্রথম দিন যাতে মাগুর মাছ দিয়ে রান্না হয়েছিল, ওইটা বেশি টেস্ট লেগেছিল। প্রথম দিন তুলেই বুঝতে পেরেছি। ওই দিনে কচুটি এত ভালো লেগেছিল। তো 3 বার নেচ্ছ মানমন্ডপ পাইয়া। মান কচুর মুখের দিকটা খুব সেদ্ধ হয়। ওই দিনে খুব টেস্টও লেগেছিল ওই দিন কচুটা। আমার বাবার একবার এটা কে কচু দান করেছিল, হ্যাঁ, বলে কি আমার বাড়ি কচুর ফুল হয়েছে, কে বলেছে ফুল হওয়া ভালো না, কচুটা কাঁধে করে নিয়ে বাবা বাড়ি আসছে। সে কচু আমরা অনেক দিন ধরে খেয়েছিলাম। ওই অনাদিদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কার্তিকদার বাবা। কে বলেছে এই কচু গাছে ফুল হয়েছে বাড়ির ওপর রেখেছে কেন, বলে সবন্ধা তুমি নিয়ে যাও, ওই যা ফেলে দাও। আমি বলতে আমি ফেলে দিয়ে এমনি যাই। তোর মা না আসলে তো কচু তোরা এরকম ফেলে দিতিস শুকিয়ে। আর পরে যেগুন রোদ দিলাম প্রদীপ তো রান্না করতেই দিত না, না ও খাওয়া যাবে না, ও খাওয়া যাবে। ও তো ওল কচু হলেই প্রথমে বলে খাওয়া যাবে না, ও খাবো না আমি। আমি কটা খাই না, আর বলবে না। খাই খুব কম। মাছটাও বিরাট স্বাদ লাগছে। লাগছে। ভাজা মাছ যেমন টেস্ট, ঝোলের মাছও আরো টেস্ট। কি গো? মাছের পিস দাও দাও। আমি নেইনি মাছ। তরকারিটা কিন্তু আমার আজকে দারুণ লেগেছে। খাও। এই যে গুঁড়ি গুঁড়ি দেখাচ্ছে না, এবার সব সিদ্ধ হয়ে যায়। ওগুলো ওগুলো না সিদ্ধ না হলে কি সুন্দর সেই ছোলা ভাজা জলে ভেজালে যেরকম এই না সিদ্ধ হয়ে গেছে। মুখে দিলে ছাতুর মতন। এবার সাদা একদম। হ্যাঁ, আমার তো শাক ভাজা পালি ভাত খাওয়াই যায়। আমি শাক ভাজা হলে আর অন্য কোনো taste হ্যাঁ হ্যাঁ, শাকের লোক দুজন বসেছে। হ্যাঁ, মানমন্ডপ বহুদিন পরে তো ছুটি, এই জন্যই ওরা দুই ধাতে দুজন শুধু খাচ্ছে। হেব্বি স্বাদ হয়েছে। যেমন নাম তেমন কাজ। আর আমার দিদিমা বলবে মান কচু ওর মান দিতে হয়, বড় বড় মাছের দেখা দে নাই। হ্যাঁ, ছোট মাছ দেওয়া হ্যাঁ, রান্না করলে অপমান। অপমান হয়। বড় দিদিমা বুঝতে হবে। মান কচুর মান দিতে হয়, না হলে ও অপমান হয়। এই আমারও তো খাবার কিনে নেওয়ার ইচ্ছা হচ্ছে। তা নেও নেও নেও, এক গামলা রান্না করেছি। মানে এই মাছ কোটার কাছে আমি দেখতে পাচ্ছি খাওয়া। এই যে ছাল ফেলে দিয়ে এই মাছটা রান্না করে তোমার জামাই ওই জন্য 2 পিস খেয়েছে। দারুণ লেগেছে কিন্তু মাছটা। ও তেমনি মাছ মাংস কোনো জিনিসের ছাল খায় না, পেটি খায় না। ভালো। এই ভাই মাছটা চতুর্দিকে ভালো ভাজা হয়েছে। এবার এই মাছ আনলে ছাল ফেলে দিয়ে রান্না করবি সব দিনের জন্য। নতুন সিস্টেম জেনে গেলে এত কষ্ট সবাই করতে পারবে না, সময় নেই। আমি পারবো না, দেখেছি ছাল ছাড়ানো, কিন্তু ধরেন একটা ব্যাপার আছে। ধৈর্য না, আমি পারবো না। মা যা করে তুলেছে আমি পারবো না। আমি পারবো ওই পিস করার পরে ছোট ছোট পিসের গাতে ছাল ছাড়িয়ে দিতে পারবো, কিন্তু মা যেরকম গোটা ছাড়িয়ে আমি ওরকম পারবো না। তবে তোর মা অনেক কিছু জানে, এটা স্বীকার করতে হবে। তা সে অস্বীকার করেছি।
কিরম বলে আর এখন কত ভালো বুঝতে দেখো মানমন্ড খাইয়ে যত বয়সই যাচ্ছে তত মা আর ভালো বুঝতে মা তো এখন আর কিছু করতেই পারবে না ভালো বলে লাভ না পারলেও সাজেশন দিলে ছেলে মেয়েরা করবে। হ্যাঁ হ্যাঁ তুমি বসে বসে সাজেশন দেবে। হ্যাঁ বয়স্ক লোকেরা কি করে মাথার উপরে থাকে ওরা বলে দিলেই অনেক, তাই যেন মনে হয় যে অনেকটা একটা বড় গাছের তলায় বাড়ি আছে। বয়স্ক লোক আগেরকার লোক কি বলতে জানো, বড় গাছের ছায়ায় আমরা থাকি। হুম হ্যাঁ বট গাছের ছায়া। বট গাছের ছায়া, বাড়ির বড় বয়স্ক লোকদের বলতো বট গাছ, ওই গাছের ছায়ায় তোমরা মানুষ হয়েছি। হুম হুম কিছু না করতে পারলেও মানুষ সাহস পায় বাড়ির। ছেলেমেয়েরা যতই কিছু জানুক তাও গিয়ে জিজ্ঞেস করবো বাবা। মা এটা কি করব, বাবা এটা কি করব। বেশি জানলেও তাও একটা জিজ্ঞাসা করে। হুম